দর্শক, আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি ইউরগার্ডেন, যা কিনা একটা আইল্যান্ড। এখানে মূলত আপনারা অনেকগুলো ফেমাস মিউজিয়াম দেখতে পাবেন, যেমন আব্বা দ্য মিউজিয়াম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুইডিশ মিউজিক ব্যান্ড, যারা ইংরেজিতে গান গায়। আপনারা ইউটিউবে চাইলে চেক আউট করতে পারেন, ওদের গানগুলো আমার অনেক ভালো লাগে। তো আমরা কোনো মিউজিয়ামের ভেতর যাব না, আমরা শুধু হেঁটে হেঁটে দেখব। বোট থেকে নেমে যদি আপনারা একটু হেঁটে হাতের বাঁদিকে চলে আসেন, তাহলে এগুলো দেখতে পাবেন। আইসক্রিম না, এগুলো খাওয়ার জন্য না, এগুলো শুধু দেখার জন্য। তো যাই হোক, আমরা আগাচ্ছি স্কানসেনের দিকে। স্কানসেনে একটা ফেমাস মিউজিয়াম, তবে আমরা ভেতরে যাব না, যা আগেই বললাম। এখানে আরো অনেকগুলো ফেমাস মিউজিয়াম, লাইক ভাসা মিউজিয়াম, নর্ডিস্কা মুসিয়াত। আপনারা ছেলে দেখতে পারেন যদি কখনো ঘুরতে আসেন। আমি আগের বার গিয়েছি, এবার ভেতরে যাব না। স্ট্রিট ফুড দর্শক সব জায়গায় ফেমাস। এই যে দেখেন, এখানে আপনার হটডগ বা সসেজ নিয়ে বসে আছে। যদি বাংলাদেশ হতো তাহলে হয়তো ছানাচুর, ফুচকা এগুলো হতো। এটা স্কানসেন, এটাও একটা মিউজিয়াম, যাকে বলা হয় ওপেন এয়ার মিউজিয়াম। এখানে সবসময় মানুষজনের ভিড় লেগেই থাকে। আপনি সামারে যান বা উইন্টারে যান, ইট ডাজন্ট ম্যাটার, এখানে সবসময় মানুষজন লেগে থাকে। সুইডেনের একটা বড় প্রোগ্রাম হয়, যেটা আপনার আগামীতে হবে। সেটা মিডসামার প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে। দর্শক, আপনাদের মনে যদি সুইডেনকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন। তারপর আমরা আগাচ্ছি। আরো একটা সিরকুস বলা হয় সুইডিশে, তো সার্কাস আমরা বলতে পারি। নাম পিপ্পি লংস্ট্রোম। আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, কিন্তু এই মেঘাচ্ছন্ন অনেক সুন্দর, তাই না? এটা অন্যরকম সুন্দর। সানি হলে একরকম সুন্দর, আর ক্লাউডি হলে অন্যরকম। তো দর্শক, আমরা আগাচ্ছি একটা সিরকুসের দিকে, সার্কাস বলতে পারেন আপনারা, যার নাম পিপ্পি লংস্ট্রোম। এটা একটা ফেমাস সার্কাস। তো চলুন দেখি আমরা ভেতরে কি আছে। তবে এখানে যেতে হলে আপনার টিকিট লাগবে। আমরা দেখি ভেতরে কি অবস্থা। দর্শক, এই আইল্যান্ডটা মোটামুটি বড়। আমি ইউটিউব শর্টসে 3 মিনিট করে 3টা পার্টে দিচ্ছি, 4টাও হতে পারে। তো সামনের পার্টগুলো আসছে শীঘ্রই। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা অন্য কোনো ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। বাই বাই।